আজকে আমরা জানবো চীনা খাবারের এমন কিছু রহস্য যেগুলো শুনে আপনার মনে হবে এই জিনিস খায়ও নাকি মানুষ। আর আমরা চাইনা খাবার দেখে প্রথমেই বলি, ভাই, এটার পা আছে, আমি খাবো না। আনন্দের কান্না ভরা মুখ। নুডলসের কাহিনী স্টিম করার বাটি, চাইনা মানেই মাথায় আসে নুডলস। কিন্তু ভাই, ওরা নুডলস বানায় কেমন জানো? একদম রাবারের মতো টান দিলে শেষ হয় না। আমরা বলি ম্যাগি 2 মিনিটে হয়, ওরা বলে নুডলস বানাতে লাগে 2 ঘন্টা, তাও খেতে গিয়ে মুখে ঢুকবে না, চোখে ঢুকে যায়। সবকিছুই খাও। থিওরি মুখ খোলা এবং ঠান্ডা ঘামের সাথে মুখে হাসি। চায়নায় একটা মজার কথা আছে, জানো রে, তা খাও। মানে যা একটু জ্যান্ত, ব্যাং, কাকড়া, স্করপিয়ন সব চলে। আমরা বলি, ভাই ওটা তো বিপজ্জনক প্রাণী, ওরা বলি ওটা তো হট অ্যান্ড স্পাইসি অ্যাপেটাইজার। ফুড সার্ভিসের ভয়াবহতা। চায়নায় একবার রেস্টুরেন্টে ঢুকলাম, ওয়েটার এসে বলল, আপনি লাল তেল দিয়ে ভাজা হাঁসের ঠ্যাং খাবেন? আমি বললাম, না ভাই, আপনি কোনো কিছু বলেন যেটা চিৎকার করে দৌড়ায় না। চপস্টিক যুদ্ধ তলোয়ার খেলোয়াড়, চাইনিজ খাবার মানেই চপস্টিক। আর আমরা চপস্টিক ধরলেই হয় যুদ্ধের মাঠ, চিকেন ধরতে গিয়ে পড়ে যায়, নুডল তুলতে গিয়ে চোখে লাগে। শেষ মজার মন্তব্য, মুখের উপর হাত দেওয়া মুখ। কিন্তু মজার কথা কি জানো? এই চীনারা যা খায়, ওটা রান্না করে এমন ভাবে, তুমি না জানলে খেতে খেতে বলবা, ভাই, দারুণ ছিল। জানার পর বলবা, আমাকে পানি দাও, আমি ব্যাং খেয়ে ফেলেছি। আউটরো। এই ছিল আজকের খাবারের রহস্য কাহিনী। চীনের খাবার যেমন বিচিত্র, তেমনি মজারও। শুধু খাওয়ার আগে একটু সাবধান, কারণ তুমি জানো না তোমার প্লেটের খাবারটা হাঁটতে পারতো কিনা।